গিন্নি, আমাদের সব ফসল যে বৃষ্টিতে তলিয়ে গেছে, আমরা যে নিঃস্ব হয়ে গেছি গিন্নি। ওগো, তুমি কেঁদো না, কাঁদলে তো আর সমস্যার সমাধান হবে না। এসব তুমি কি বলছো গিন্নি? জমির ফসলগুলো যে আমাদের বেঁচে থাকার একমাত্র সম্বল। ওগো, তুমি ঘরে এসো, তোমাকে সব খুলে বলছি। গিন্নি, সকাল হলো তো সেই কখন, এখনো তো টাকার কোনো টও দেখছি না। ওগো, আর একটু ধৈর্য ধরো। জাদুই মাছ আমাদের বলেছে প্রতিদিন সকালে ও আমাদের অনেকগুলো করে টাকা দিবে। শোনো গিন্নি, এসব মাছে কখনো টাকা দেবে না, জীবনে কখনো শুনিনি। আর তোমরা কিনা বলছো মাছে টাকা দেবে? বাবা দেখো, জাদুই মাছ একসাথে কতগুলো টাকা দিয়েছে। হাই, তাই তো। আমি আবার স্বপ্ন দেখছি না তো? না গো না, তুমি স্বপ্ন দেখছো না, যা দেখছো তা সত্যি দেখছো। এবার টাকাগুলো নিয়ে বাজারে যাও। হ্যাঁ গিন্নি, আমি এখনই বাজারে গিয়ে মাছ কিনে নিয়ে আসি। না গো বাবা, আজ মাছ আনবে না, আজ মাংস আনবে। মাছ মাংস কষা রান্না করবে। ঠিক আছে টুম্পা মা। কি গো রতন, বাজারে যাচ্ছ নাকি? হ্যাঁ গো হরিদা, বাজারে মাংস কিনতে যাচ্ছি। মেয়েটা কদিন ধরে মাংস খাওয়ার বায়না করছে। ওরে বাপরে, তুমি কিনবে মাংস? তা মাংসের দাম জানো তো? পুরো 700 টাকা কিলো। 1 টাকাও কমে পাবে না কিন্তু। হ্যাঁ, সে যত দামি হোক হরিদা, আমার মেয়ে খেতে চেয়েছে তাই কিনতে হবে। যাও তাহলে। আমি তো 400 টাকা দিয়ে 1 কিলো ইলিশ কিনে আনলাম, তাও আবার ছোট ছোট। এই বৃষ্টির কারণে আজকাল সবকিছুর দামই বাড়তি। আচ্ছা, এবার আমি যাই হরিদা, পরে কথা হবে। ঠিক আছে রতন, যা। কিরে কাদাই, আজ তোর পচা মাংসের খোঁজদের দেখছি না যে। এই মুখ সামলে কথা বলো খুড়ো, আমার মাংস নিয়ে এই একদমই বাজে কথা বলবে না বলে দিলাম। হ্যাঁ, 100 বার বাজে কথা বলবো। যেদিন আমার মাছ বিক্রি হয় না, সেদিন তো তুই ঠিকই আমাকে খোঁচা দিয়ে কথা বলিস। তাহলে আমি আজ কেন বলবো না? তোমাকে পরে দেখে নেবো খুড়ো, এই বলে রাখলাম। আরে ও কানাই, আমাকে 2 কিলো মাংস দে তো। কি বললে? 2 কিলো মাংস? তা বাড়িতে মেহমান এসেছে নাকি? না রে কানাই, কোনো মেহমান আসেনি, আমরা নিজেরাই খেতে নিচ্ছি। এই নাও তোমার 2 কিলো মাংসের দাম। কি ব্যাপার, যে রতন মাছ কিনতে পারতো না, এই টাকার অভাবে সে কিনা আজ মাংস কিনে নিয়ে গেল, সেটা আবার পুরো 2 কিলো। হ্যাঁ দেখা নাই, সেটাই তো আমিও ভাবছি, হঠাৎ মাংস কেনার টাকা কোথায় পেল ওই রতন। সে তোমার জেনে লাভ নেই করো, তুমি তোমার পচা মাছ কিভাবে বিক্রি করবে সেটা নিয়ে ভাবো। হে কানাই, মুখ সামলে কথা বল, একদমই ভালো হবে না কিন্তু। গিন্নি, আরে ও গিন্নি, জলদি বাইরে এসো, দেখে যাও, আজ পুরো 2 কিলো মাংস এনেছি। ও মা, পুরো 2 কিলো মাংস? তাই 2 কিলো মাংস কদিনে খাবো আমরা? 1 সপ্তাহ নাকি পুরো 2 সপ্তাহ ধরে? না গো গিন্নি, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 2 কিলো মাংস আজই এক বেলার জন্য রান্না করো। আজ পেট ভরে সবাই মাংস খাবো। হ্যাঁ গো, সাথে আজ খিচুড়ি হলে কিন্তু আরো ভালো হয়। বৃষ্টির ভেতরে মাংস কষা আর খিচুড়ি হলে একেবারে জমে যাবে। তার বলতে হয়। যাও গিন্নি, তুমি জমিয়ে রান্না করো দেখি, আমি এখনই আসছি। বুঝলি কানাই, বৃষ্টির দিনে মানুষের কাছে টাকা থাকে না, তাই ওরা মাছ মাংস ঠিক মতো কিনতে পারে না। হ্যাঁ খুড়ো, আর কিনতে না পারলে আমাদের ব্যবসাও জমে না। কিন্তু আজ রতন আমাকে অবাক করে দিয়েছে। এই শুনেছি গতকাল ওর জমি পুরোটা বৃষ্টির জলে ডুবে গেছে, তাহলে ও পুরো 2 কিলো মাংস কি করে কিনলো? আরে তাই তো, পুরো তো ঠিকই বলেছে। হঠাৎ রতন কোনো গুপ্তধন পেল না তো? না 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 না, যে করেই হোক আমাকে খোঁজ নিয়ে দেখতেই হবে। কি দেখা নাই, চুপ করে আছিস কেন? কই না তো, তুমি ঠিকই বলেছো পুরো, রতন হয়তো কোনো গুপ্তধন পেয়েছে। আচ্ছা জাদুই মাছ, তুমি জেলেদের জালে ধরা পড়লে কিভাবে? অনেকগুলো মাছের সাথে জেলেরা আমাকে ধরে ফেলেছে। আমি অনেক চেষ্টা করেও জাল থেকে বেরোতে পারিনি। এখন তাহলে কি করবে? আমাদের বাড়িতেই থাকবে নাকি নদীতে তোমাকে ছেড়ে দিয়ে আসবো? তোমাকে আর কষ্ট করতে হবে না বন্ধু, আমি জাদুই মাছ, এখন আমি মুক্ত। জলে থাকা অবস্থায় এখন কেউ চাইলেই আমার ক্ষতি করতে পারবে না। আসলে জল ছাড়া আমার জাদু কোনো কাজ করে না। বুঝেছি, আর সেজন্যই তুমি জেলেদের ঝুড়ির ভেতর থেকে বের হতে পারোনি। টুম্পা, জলদি করে খেতে আয় মা, তোর বাবা ডাকছে। হ্যাঁ মা, আসছি। জাদুই মাছ, এবার আমি আসছি, তুমি থাকো।
গিন্নি, তোমার হাতের মাংস কষাটা খুবই মজা হয়েছে। খেতে একেবারে ফার্স্ট ক্লাস। হয়েছে বাবা হয়েছে, এখন রাখো দেখি তোমার মজা। এবার শোনো, ওই জাদুই মাছ যে টাকা দেবে, সেই টাকা দিয়ে আমাকে আর টুম্পাকে কিন্তু গয়না গড়িয়ে দেবে তুমি। হ্যাঁ বাবা, আমার একটা গয়না চাই আর সাথে নতুন একটা জামা। হবে টুম্পা মা, হবে, সবই হবে। আগে আমরা নিজেরা একটু স্বাবলম্বী হইনি, এরপর একে একে সব পাবে। আরে এ কি, ওরা এসব কি বলছে? জাদুই মাছ, জাদুই মাছ নাকি ওদের টাকা দেয়? না 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 না, বিষয়টা তো আমার কাছে ভালো ঠেকছে না। এখানে নিশ্চয়ই কোনো গড়বড় আছে। যাই যাই, রতনের ঘরে গিয়ে একবার দেখি তো কোনো গুপ্তধন পাওয়া যায় কিনা। আরে এ কি, এসব আমি কি দেখছি? এ তো সত্যি সত্যি একটা জাদুই মাছ। ওরা তাহলে এই মাছের কথাই বলছিল, যে মাছ কিনা ওদের অনেক টাকা দিয়েছে। তাই তো বলি, যা নুন আনতে পান্তা পুরো তো, সে হঠাৎ পুরো 2 কিলো মাংস কি করে কেনে? না 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 না, বিষয়টা তো আমাকে একবার পরখ করে দেখতেই হয় দেখছি। এই জাদুই মাছ, আমাকে তাড়াতাড়ি টাকা দে। অনেক টাকা চাই আমার, অনেক টাকা। এই আমাকে একেবারে ধনী বানিয়ে দে। কে তুমি? আমার কাছে টাকা চাইছো কেন? আমাকে চিনে তোর কাজ নেই। তোর কাছে যা চেয়েছি তাই আমাকে দে, নইলে তোকে এখনই জলের বাইরে ফেলে দেবো বলে দিলাম। হ্যাঁ, কি আমাকে জলের বাইরে ফেলে দেবে? দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। আরে এ কি, কি করছো আমার সাথে? আমাকে ছাড়ো বলছি, ছাড়ো আমাকে, ছেড়ে দাও। কে কে কোথায় আছো? আমাকে জাদুর মাছের হাত থেকে বাঁচাও, দয়া করে আমাকে রক্ষা করো, বাঁচাও। আরে এসব কি জাদুই মাছ? এ তুমি কাকে পাথর বানিয়ে দিয়েছো? এই লোক আমার কাছে জোর করে টাকা চাইছিল, আর তাই আমি তাকে পাথর বানিয়ে দিয়েছি। সে না জেনে অনেক বড় ভুল করে ফেলেছে। তুমি তাকে ছেড়ে দাও জাদুই মাছ, সে এমন ভুল আর কখনোই করবে না। ঠিক আছে টুম্পা, আমি তোমার কথা মতো তাকে মুক্ত করে দিচ্ছি। তবে সে যদি আবারও লোভ করে, তাহলে আমি তাকে আবারও পাথর বানিয়ে দেব। জাদু মাছ, রতন দা, তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। আমি লোভে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম, কিন্তু আমি কথা দিচ্ছি এরপর থেকে আমি আর লোভ করবো না। তোমরা আমাকে ছেড়ে দাও। জাদুই মাছ, তোমাকে এখনই জলে ছেড়ে দেওয়াই সবচেয়ে ভালো, নয়তো আবারও তোমাকে অন্য কেউ চুরি করতে পারে। হ্যাঁ টুম্পা মা, তুই ঠিকই বলেছিস। এই বাড়িতে জাদুই মাছ একদমই নিরাপদ নয়। তুই এখনই জাদুই মাছকে নদীর জলে ছেড়ে দিয়ে আয়। ঠিক আছে, তোমরা যেহেতু আমাকে রাখতে চাইছো না, সেহেতু আমার এখন নদীতে থাকাই সবচেয়ে ভালো হয়। টুম্পা, তুমি আমাকে নদীতে ছেড়ে দিয়ে এসো। ঠিক আছে জাদুই মাছ, আমি তোমাকে এখনই ছেড়ে দিয়ে আসছি। তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু, তুমি আমার অনেক উপকার করলে। তুমিও টাকা দিয়ে আমাদের উপকার করেছো বন্ধু, তোমার এই ঋণ আমরা কখনোই ভুলবো না। দাঁড়াও বন্ধু, তোমাকে আমি একসাথে অনেকগুলো টাকা দিচ্ছি, যাতে তোমাদের কোনো কিছুর অভাব না হয়। ও মা, এখানে তো অনেক টাকা। তোমাকে অনেক ধন্যবাদ জাদুই মাছ, এবার আমি তাহলে আসি।